এই সাংবাদিকদের বিরুদ্ধে একটা ভাষা আপনারা প্রায় শুনতে পান, ভুয়া সাংবাদিক। ভুয়া সাংবাদিক আসলে কারা এবং তাদের কাজ কী এবং কেন হয়েছে আজকে এই ভুয়া সাংবাদিক নাম, কাদের কারণে হয়েছে, মূলত সাংবাদিক ভুয়া না যেই সাংবাদিককে ভুয়া বলা হচ্ছে সেই প্রতিষ্ঠান ভুয়া, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা বলে যাবেন যে আসলে সাংবাদিক ভুয়া না প্রতিষ্ঠান ভুয়া। একজন সাংবাদিকতা করতে হলে আজকে তাকে জার্নালিজমের কিছু নিয়ম শৃঙ্খলা জানতে হবে, আইন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সাধারণত যারা ম্যাট্রিক পাশ করে, এসএসসি পাশ করে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকার বিনিময়ে কার্ড নিয়ে যারা সাংবাদিকতা করে বেড়ায়, মূলত এই ভাষাগত দক্ষতা না থাকার কারণে, সাংবাদিকের যে নিয়ম কানুন এবং আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে আজকে সাধারণ মানুষ বুঝে যায় যে এরা আসলে ভুয়া সাংবাদিক। কারণ একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে গেলে, তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভাষা কেমন হবে, সাংবাদিকদের চলা কেমন হবে, সাংবাদিকদের কথাবার্তা কেমন হবে, এটাই আমরা অনেক সাংবাদিক আছি যারা জানি না, যার কারণে সাধারণ মানুষ আমাদেরকে ভুয়া বলতে একটুও দ্বিধাবোধ করে না। তাই যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই না করে আজকে এই ধরনের ম্যাট্রিক পাস লোকেদেরকে এই টাকার বিনিময়ে কার্ড দিয়ে সাংবাদিক বানিয়েছে, আমি মনে করি এই সমস্ত সাংবাদিককে ভুয়া না বলে এই ধরনের প্রতিষ্ঠানকে ভুয়া বলা উচিত। কারণ টাকার লোভে যারা বিবেককে বিক্রি করে দেয়, আমি মনে করি এরা সম্পাদক না। এই ধরনের সম্পাদকরা শুধু টাকাই চেনে। এই সমাজে এই টাকার জন্য এই ধরনের সাংবাদিকদেরকে আজকে মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা একটি কার্ড নিয়ে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি এবং মানুষের সাথে প্রতারণা, চিটারি, বাটপারি এগুলো করার কারণে আজকে এই সাংবাদিকদেরকে ভুয়া বলা হচ্ছে। দেখেন, অনেক সাংবাদিক আছে, যদি তাকে প্রশ্ন করা হয় আপনি যে একজন জার্নালিস্ট, আপনি জার্নালিস্টটা বানান করেন, তো অনেকেই এই জার্নালিস্ট বানান করতে পারবে না, অনেকেই রিপোর্টার্স বানান করতে পারবে না, অনেকেই সাংবাদিক বাংলা ভাষাটাই বানান করতে পারে না, শুদ্ধ করে বলতে পারে না। আপনারা দেখেছেন গত 2 দিন আগে আলী আসগার ইমন ভাইকে চেনে না এমন কোনো সাংবাদিক নাই। সেই আলী আসগার ইমন ভাইকে একজন সাংবাদিক বলতে যে সাংবাদিক বলে তাকে প্রশ্ন করছিল, আলী আসগার ইমন ভাই বলছে যে আপনার যেই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেব পরে, আপনি আগে সাংবাদিক বলেন, সাংবাদিক না। এই কথাটা শোনার পর বলেন আমাদের সাংবাদিকদের এই সম্মান কোথায় যেয়ে দাঁড়ায়। তাই যে সমস্ত প্রতিষ্ঠান যাচাই বাছাই না করে এই সমস্ত মানুষদেরকে আজকে কার্ড দিয়েছেন, আজকে নিয়োগ দিয়েছেন, আজকে আপনাদের ভুলের কারণে বাংলাদেশের আনাচে কানাচে এই ধরনের ভুয়া সাংবাদিক জন্ম হয়েছে। তাই ভুয়া সাংবাদিকদেরকে জন্ম দিয়েছেন আপনারা। আপনাদের মতো প্রতিষ্ঠান এই ভুয়া সাংবাদিকের জন্ম দেওয়ার কারণে আজকে এই সাংবাদিকদের মানুষ সাংঘাতিক বলে এবং মানুষ আজকে সাংবাদিকদের সম্মানটা যেখানে ছিল জাতির বিবেক, এই সাংবাদিকরা আর সেই জাতির বিবেককে আজকে ছোট করে কথা বলে। আজকে সেই সম্মান নাই, ইজ্জত নাই। আজকে সাংবাদিকদেরকে ভুয়া বলা হয়। একজন সাংবাদিকের কাজ কি? মূলত একজন সাংবাদিকের কাজ রিপোর্ট তৈরি করা, নিউজ করা, তথ্য সংগ্রহ করা। আজকে তথ্য সংগ্রহ করে আজকে সে নিউজ কাভারেজ দিবে, প্রতিষ্ঠানকে দিবে, প্রতিষ্ঠান সেই তথ্য যাচাই বাছাই করে প্রতিষ্ঠান আবার সেই খবর প্রচার করবে, নিউজ প্রচার করবে, নিউজ পাবলিশ করবে। আর প্রকৃতি যারা সাংবাদিক, যারা রিপোর্টার, তাদের কাজই এই তথ্য সংগ্রহ করে এই নিউজ প্রচার করা, এই নিউজ প্রতিষ্ঠানকে দেয়া, এই রিপোর্টগুলো প্রতিষ্ঠানকে দেয়া, আর রিপোর্ট দেখে যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠান এই রিপোর্ট পাবলিশ করবে। এটাই হচ্ছে সাংবাদিকের কাজ। একজন সাংবাদিকের মূল দায়িত্ব হচ্ছে সে নিউজে থাকা, সবসময় যতক্ষণ পর্যন্ত তার ডিউটি থাকবে সে নিউজের কাজে ব্যস্ত থাকবে। সে রিপোর্ট করবে,
সে তথ্য সংগ্রহ করবে। তার প্রতিনিয়ত নিউজ থাকতে হবে। প্রতিনিয়ত যদি নিউজ নাও থাকে, অন্তত মাসে 10টা নিউজ তার থাকতে হবে। 10টা নিউজও যদি না থাকে, অন্তত মাসে 4টা নিউজ থাকতে হবে। অনেক সময় অনেক রিপোর্টাররা আছে যে একটা নিউজের পিছনে ইনভেস্টিগেশন করতে করতে অনেক দিন সময় লাগে, যার কারণে একটু নিউজ পাবলিশ করতে দেরি হয়। তাই আমি মনে করি একজন রিপোর্টারের কাজ হচ্ছে নিউজ করা এবং তথ্য সংগ্রহ করা, সেই তথ্য সংগ্রহ করার পর সেটা পাবলিশ করা। তাহলেই কেবল আপনি বলতে পারবেন যে আমি একজন সাংবাদিক। কিন্তু নিউজ নাই, কিছু নাই, কার্ড একটা ঝুলিয়ে নিয়ে আপনি তাবৎ জায়গায় পরিচয় দিয়ে বেড়াবেন আমি সাংবাদিক, এর নাম সাংবাদিক না। তাই এই ধরনের সাংবাদিকদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং না থাকার কারণে আজকে মানুষ ভুয়া বলতে সাহস পায়। আপনি টাকার বিনিময়ে কার্ড দেন, সমস্যা নেই, কিন্তু কার্ড দেওয়ার আগে আপনার যাচাই বাছাই করে আসলে সে সাংবাদিকতা বোঝে কিনা, সাংবাদিকতা করতে পারবে কিনা, তার ভিতরে সেই অ্যাক্টিভিটি আছে কিনা, এইগুলো যাচাই বাছাই করে আপনার তাকে নিয়োগ দেওয়া উচিত। তাই দর্শক, আজকের এই ভিডিও দেখার পর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে সাংবাদিক ভুয়া না প্রতিষ্ঠান ভুয়া। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।